প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে অনলাইনে বাড়িতে বসেই কিভাবে আপনারা ভোটার কার্ড নিজেরাই নিজেদের ভোটার কার্ড সংশোধন করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব। তার আগে একটি ছোট্ট কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আমার ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমি সিম্পলি যাব গুগল ক্রোমে। তো আপনারাও যে যার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওপেন করে নেবেন, নিয়ে এখানে সিম্পলি টাইপ করবেন ভোটার পোর্টাল। তো আমি এখানে ভোটার পোর্টাল বলে টাইপ করে নিচ্ছি, আপনারাও টাইপ করে এন্টার মারবেন। এন্টার মারার সাথে সাথে দেখুন এরকম ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলবে গভর্নমেন্টের। এটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন আপনারা। আমি ক্লিক করে দিলাম, দিয়ে তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলবে। তো এটা আমার যেহেতু লগ ইন করা আছে, এটা আমি লগ আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটে লগ ইন করবেন। প্রথমত আপনারা ওইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যাদের কাছে যাদের ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে না, তারা রেজিস্টার কীভাবে করবেন ইউজার নেম পাসওয়ার্ডের জন্য এর পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিচে একটি ক্যাপচার আছে, এটা আমি সিম্পলি ফিল আপ করবো, করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তো আমি ক্যাপচারটা ফিল আপ করে নিচ্ছি। আপনারাও যা ক্যাপচারগুলো দেখে ভালো করে ফিল আপ করবেন, করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। তো এখন আমার মোবাইলে একটি ওটিপি এসছে, আমি সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তো বন্ধুরা, আপনারা দেখুন আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করলাম। করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস খুলবে। তারপরে দেখুন ওপরে আপনার নাম শো করবে। এখানে 8 নম্বর ফর্ম নম্বর 8 বলে একটি অপশান আছে, শিফটিং অফ রেসিডেন্সিয়াল কারেকশান এক্সিস্টিং এনরোলমেন্ট, এরকম একটা অপশান আছে। তো এখানে ফর্ম নম্বর 8-এর ওপরে যখনই আপনারা ক্লিক করবেন, তখন এখানে দুটো শো হবে, সেলফ অর আদার্সের ওপরে। আপনি যদি নিজের জন্য করতে চান তাহলে সেলফ করবেন, না হলে অন্য কারোর জন্য হলে আদার্সের ওপরে ক্লিক করে সিম্পলি সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি শো করবে, পার্ট নাম্বার শো করবে, সিরিয়াল নাম্বার শো করবে, নাম শো করবে, সারনেম শো করবে, এবং রিলেশন টাইপে যে থাকবে তার নাম শো করবে। তো এইসব জিনিসগুলো ভালো করে একটু মিলিয়ে নিয়ে আপনি সিম্পলি ওকেতে ক্লিক করবেন। আমি ওকেতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন 4টি অপশান শো করছে, এক শিফটিং অফ রেসিডেন্সিয়াল, আর কারেকশান অফ এক্সিস্টিং এনরোলমেন্ট। তো আমি যেহেতু কারেকশান করবো, তো ওইটার ওপরে সিম্পলি ক্লিক করে ওকে করলাম। তারপরে দেখুন ফর্মটি ওপেন হবে। এখানে যেরকম আছে এটা সেম থাকবে, আপনারা শুধু নেক্সট বাটনে ক্লিক করে নিচের দিকে এগিয়ে যাবেন। এখানে আপনি চাইলেন আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করতে পারেন। তো এখানে সিম্পলি আধারের উপরে ক্লিক করলে এখানে আধার নাম্বার দিয়ে নেক্সট করলে আপনার আধার নাম্বারটা যুক্ত হবে। তো আমরা যেহেতু এটা করব না, একটা ভোটার কার্ডের নাম ভুল আছে, তো আমি সিম্পলি এখানে নাম চেঞ্জ করব। নিচের দিকে এসে আপনি এখানে দেখুন নেম আছে, এই যে অ্যাপ্লিকেশান অফ কারেকশান অফ এনরোলমেন্ট এক্সিস্টিং এন্ট্রিজ অফ এক্সিস্টিং এনরোলমেন্ট। তো এখানে যেহেতু দেখুন নাম আছে, জেন্ডার আছে, ডিওপি আছে, ডেট অফ বার্থ, রেসিডেন্ট, এখানে এতগুলো অপশান আছে। আপনার যেটা ভুল হবে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, বাবার নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যত আছে আপনার যেটা প্রয়োজন এখান থেকে আপনি করতে পারেন। তো আমি যেহেতু নাম চেঞ্জ করব, সেই জন্য আমি এখানে সঠিক নামটা বসিয়ে দিচ্ছি, সঠিক টাইটেলটা বসিয়ে দিচ্ছি। আপনারাও বসিয়ে দেবেন। এখানে একটি পপ আপ শো করছে যে আপনি এটা শিওর রাখতে চাইছেন, রেখে তাহলে ইয়েস করুন অথবা নো করুন। তো আমি যেহেতু এটাই রাখতে চাইছি সঠিক নামটা, ইয়েস করলাম। এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, যেটা 2 MBর মধ্যে হতে হবে, পিডিএফ অর্থাৎ জেপিজি যে কোনো একটা ফাইলই হলে হবে। তো
আমি এখানে আধার কার্ড দিয়ে কারেকশানটা করব। আমি এখানে আধার কার্ড চুজ করে নেব। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি আধার কার্ডটি এখানে সিম্পলি আপলোড করে দেবো। আপনারা যার কারেকশান করবেন তার এখানে সিম্পলি ডকুমেন্টসটা আপলোড করবেন, করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ডেটটা অটোমেটিক শো হবে। তারপরে এখানে আপনারা যে যার প্লেস, অর্থাৎ যেই জায়গা থেকে আবেদনটা করছেন সেই জায়গার নাম বা যে জায়গার বাসিন্দা সেই জায়গার পোস্ট অফিসের নাম আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপর নিচের দিকে এসে সিম্পলি ক্যাপচারটা কোডটা দেবেন, দিয়ে ও প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই আপনাদের কাছে একটি ফর্ম ওপেন হবে। আমি ফর্মটা দেখাচ্ছি। সিম্পলি আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই একটা এরকম ফর্ম ওপেন হবে। অ্যাকনলেজমেন্ট, তাতে নাম্বার লেখা থাকবে। ঠিক আছে, এই ফর্মটা এরকম আপনি সেভ করে রেখে দেবেন, যাতে পরবর্তীকালে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে কী অবস্থায় আছে। তো কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এই ভিডিও আমি করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।